বাংলাদেশে ৬টি মোট সারের কারখানা আছে। এর মধ্যে ৫টি বন্ধ হয়ে গেছে শুধুমাত্র গ্যাসের অভাবে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এই জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে গ্যাসের ট্যাঙ্কারগুলো বাংলাদেশে আসতে পারছে না। যুদ্ধের এখনো ১ সপ্তাহ হয়নি, এতেই বাংলাদেশের গ্যাস শেষ, এতেই বাংলাদেশের তেল শেষ। এইভাবে আর কতদিন, এইভাবে আর কতদিন অন্যদের উপরে আমরা নির্ভরশীল হব? আমাদের উচিত ছিল, যেহেতু যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, বিপুল পরিমাণে তেল এবং গ্যাস মজুদ করা, কিন্তু আমরা পারিনি। কেন পারিনি জানেন? দুর্নীতির কারণে। এই গ্যাসের টাকা দেখেন নেতা খেতারা খেয়ে ফেলেছে, কোটি কোটি টাকা পাচার করেছে, গ্যাসের টাকা, তেলের টাকা, সারের টাকা। যুদ্ধ শুরুর ১ সপ্তাহ হয়েছে, এর মধ্যে 5টি কারখানা বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে যে বিপুল পরিমাণে ধান চাষ হয়েছে, এই ধান চাষে সার না দিলে ধান কি হবে? আজকে সমস্ত জায়গায় সারের সংকট, সমস্ত জায়গায় আজকে মানুষ সারের জন্য হাহাকার করছে। একে তো সারের দাম আকাশ চুনবি, অপরদিকে পাওয়া যাচ্ছে না। এখন ধান চাষিদের কি হবে বা অন্য চাষিদের কি হবে? এখন তো বাংলাদেশের খাদ্য সংকট নেমে আসবে, যেহেতু সারের অভাবে ধান ভালো হবে না, আর ধান ভালো না হলে চালের সংকট পড়বে। চালের সংকট পড়া মানে বাংলাদেশে খাবারের সংকট পড়া। আবারও আমাদের ভারতের কাছে গিয়ে ধন্না দিতে হবে, আমাদেরকে ধান দাও, আমাদেরকে ধান দাও, আমাদেরকে চাল দাও, আমাদেরকে পেঁয়াজ দাও। তো বাংলাদেশের উচিত ছিল কি, এই যুদ্ধ পরিস্থিতিতে গ্যাস এবং তেলকে মজুদ করা, কিন্তু আমরা পারিনি। আর যারা মজুদ করেছে তারা সিন্ডিকেট করবে, দাম বাড়িয়ে দিবে। তো বাংলাদেশেও কিন্তু যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই সমস্ত বিষয়